নমস্কার বন্ধুরা, এমএম কিচেনে সবাইকে আমন্ত্রণ। আজকে মটর ডালের মধ্যে আদা, কাঁচা লঙ্কা এবং সাদা জিরে দিয়ে প্রথমে ডালটাকে বেটে নেব মিক্সিতে। ডালটা যেই বাটা হয়ে গেছে দেখবেন এর মধ্যে দিয়ে দেব সোয়াবিন। বাচ্চারা প্রত্যেকে একটু সোয়াবিন খেতে ভালোবাসে, কিন্তু সবসময় সোয়াবিন আলুর তরকারি তো ভালো লাগে না। তাই গরম জল করে সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি এবং এই সোয়াবিনটাকে ছোটো ছোটো করে টুকরো করে মটর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দেব লবণ এবং একটু কালো জিরে দিয়ে ভালো ভালো করে ডালটাকে মিক্স করে নেব। কড়ার মধ্যে সর্ষের তেল দেব এবং তেলটা যখন গরম হয়ে যাবে তখন চামচে করে ওই ডাল বাটাটা একটা একটা করে ভাজতে হবে। একটু ছেড়ে ছেড়ে ডালটা দেবেন, একটু ছেড়ে ছেড়ে বড়াটা দেবেন, যাতে বড়াগুলো ভালো করে মুচমুচে করে ভাজা হয় এবং এপিট ওপিট করে বড়াটা লাল করে ভেজে নিতে হবে। দেখুন সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে। এইবারে কড়ার মধ্যে সর্ষের তেল দেবো, দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে। তখন ওর মধ্যে সরু করে লম্বা করে আলু কেটে রেখেছি এবং কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেই আলু কাঁচা লঙ্কাটা ওই তেলের মধ্যে দিয়ে দেব এবং এর মধ্যে একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভালো করে ভাজবো। আলুটা যেই ভাজা ভাজা হয়ে যাবে ওর মধ্যে কিছু মশলা অ্যাড করব, যেমন টমেটম, পেঁয়াজ গ্রেট করে রেখেছি এবং আদা, রসুন আর শুকনো লঙ্কা একটু বেটেছি মিক্সিতে, সেটা দিয়ে দেব ওই আলুর মধ্যে। দিয়ে ভালো করে আলুটা কষবো যতক্ষণ না ওটা একটু তেল ছেড়ে যায়। এবার এর মধ্যে আরও কিছু মশলা আমি অ্যাড করব, যেমন লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এর মধ্যে কড়ার মধ্যে দিয়ে ওই মশলাটা ভালো করে আলুটাকে কষে নেব। আলুটা যখন একটু তেল ছেড়ে যাবে তখন ওর মধ্যে 1 চামচ দই ফেটিয়ে ওই আলুটার মধ্যে দিয়ে দেব। দই দিলে একটু তেলাক্ত ভাব আসে তরকারির মধ্যে এবং তরকারিটা সুস্বাদুও হয়। এবারে দিয়ে দেবো জল, দিয়ে তরকারিটা ভালো করে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে যখন ঝোলটা ফুটে যাবে দেখব খুন্তি দিয়ে কেটে আলুটা সেদ্ধ হয়েছে কি না। যেই আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখব, তখন বড়াটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে 1/2 চামচ গরম মশলা এবং 1 চামচ ঘি দেব। দিয়ে তরকারিটা নাড়াচাড়া করে আমি তরকারিটা এবার নামিয়ে নেব। যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।